সারা জীবন যে তোমায় টাকা জুগিয়ে এসেছে সেই আমি। তোমায় টাকা দেব। তুমি দেখে খুব অবাক হচ্ছে, তাই না? তুমি হঠাৎ এখানে? তুমি তো আমাকে আসতে বাধ্য করলে ময়নি। একদিক থেকে আমি তোমার কাছে অশেষ কৃতজ্ঞ। কেড়ে রেখে গিয়ে অনেক কিছু ফিরিয়ে দিয়েছো আমাকে তুমি। এই তো স্যার নিজেই চলে এসেছেন। হ্যাঁ স্যার, আপনার কথা বারবার বলছিলেন ম্যাডাম, আর আপনাকে খুব দেখতে চাইছিলেন। হ্যাঁ ম্যাডাম, উনি আপনার বাড়িটা কিনেছেন ম্যাডাম। কি ব্যাপার, একেবারে চুপ করে গেলে যে? আশ্চর্য হয়েছে। এ না, 10 লাখ টাকা আছে এর মধ্যে। এটার জন্য তো তুমি ব্যস্ত হয়ে উঠেছিলে না? টাকাটা ভালো করে গুনে নাও মামনি, তোমার তো আবার 1 টাকা কম হলেও চলবে না, তাই তো? কেনার সময় জিনিস নাও চিনে আর বেচার সময় টাকা নাও গুনে, এটাই তো নিয়ম রে বাছা। এসব কি হচ্ছে মা? এসব কি হচ্ছে? আপনার আশীর্বাদের মধ্যে তো ছিল যে সবকিছু ঠিকঠাক মতন মিটে যাবে। সবই তো ঠিকঠাকই হচ্ছে রে মা। বাড়ি বিক্রয় করতে চেয়েছিলি, সেটা হলো। পুরো 1 কোটি টাকা নিজের হাতে পেতে চেয়েছিলি, সেটা হলো। তাহলে কি ঠিক হলো না বলতো? কিচ্ছু ঠিক হলো না, কিচ্ছু না। আপনি না সর্বজ্ঞা জয় রাধে। হ্যাঁ ওইটাই তো, ওইটা হয়ে আপনি বুঝতে পারছেন না যে কিচ্ছু ঠিক হলো না? যার জিনিস তো তার কাছে ফের কি সেটা তো বলবি। আপনারা আপনাদের কাজ সঠিকভাবে করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবার আমার কাজটা আমাকে করতে দিন, আমি ওটা সামলে নিতে পারবো। এই দিন স্যার আপনার পেপারস। আমরা এখন আসছি। তোমার শ্বশুর বাড়ি তো ঘুরে ফিরে
এদের কাছেই চলে গেল। হ্যাঁ, বাড়িটা বিক্রি হলো ঠিকই, কিন্তু কিনলেন তো সেই মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ, আমার পৈতৃক বাড়িটা আমি আবার কিনে নিলাম। কমল, সমু এসেছে, সমু, আমার সমু এসেছে। আমি জানতাম ও আসবেই, ও ফিরে আসবেই। বললু, তোমার বড় ছেলে এসেছে, সমু এসেছে আমাদের বিপদের দিনে আমাদের রক্ষা করতে। আমি বুঝতে পেরেছি, আমি এবার বুঝতে পেরেছি এই সব কিছু ঝিলিকের চক্রান্ত। ঝিলিক চক্রান্ত করে এই সব কিছুগুলো করেছে, তাই তো মা? ওই আমার সর্বনাশ করেছে। তুই তো সর্বনাশেরই যোগ্য। মা, আপনি এসব কি বলছেন? একদম ঠিক বলছি আমি। তুই কি ভেবেছিস সারা জীবন তুই মানুষকে ঠকিয়ে যাবি আর সেই পাপের ফল তোকে ভোগ করতে হবে না? পাপ কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। হিংসায়, লোভে, চরম স্বার্থপরের মতো এতদিন যা যা কাজ করে এসেছিস, সেই পাপের সব ফল তোকে ভোগ করতে হবে। মা, এই বাড়িতে এসে সব সরল মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তুই সর্বস্ব গ্রাস করতে চেয়েছিলি, এটা তারই ফল। আচ্ছা, তার মানে আপনিও আমার বিপক্ষে? না, আমি শুধু ন্যায়ের পক্ষে। আর এতদিন ধরে আমার সমস্ত ভক্তি, আমার সমস্ত সেবা সব বৃথা? ওরে, ভক্তি সেবা কখনো বৃথা যায় না রে জয়রাতে, কখনো বৃথা যায় না। আমরা তো শুধুমাত্র তোর চোখ খুলে দিতেই এখানে এসেছিলাম, কিন্তু এখনো তো তোর চোখে অন্ধকার দেখছি রে বাছা। না, এই সমস্ত ঘটনার পর চোখে অন্ধকার দেখবে না, তুই সূর্যোদয় দেখবে। এটা তো নতুন দিনের সূর্যোদয়। তোর চোখ অন্ধ বলেই তুই এখনো কিছু দেখতে পাচ্ছিস না। আপনি এখনো বুঝতে পারছেন না ম্যাডাম? কে? আপনি বলুন না কে? এমনিতেই ওনার জগৎটা বড্ড অন্ধকারে, আর ওনাকে ধোঁয়াশায় রাখা ঠিক হবে না। কি বলো রিক? একদম ঠিক বলেছে দিদি ভাই। রিক, তুইও কি? এই তো বাছার ধীরে ধীরে চোখ খুলছে, আস্তে আস্তে সবই বুঝতে পারছে দেখছি। হ্যাঁ, জয় রাধে।